ঢুকতেই চোখে পড়ে মোটা খুঁটি, টালির দেয়ালে বসানো ধর্মীয় চিত্র, খিলান ঘেরা ছোট ছোট দরজা। দেয়ালের কিছু অংশে এখনো স্পষ্ট ইট ও পুরনো গাঁথুনির চিহ্ন, কোথাও নতুন টাইলস, কোথাও খসে পড়া অংশ। সময় যেন এখানে একসঙ্গে থেমে আছে, আবার চলছেও। পাশেই পুরনো মেহরাব, যার সামনে দাঁড়ালে অনুভব হয় বহু যুগের ইবাদতের ভার। এই স্থাপনাটি পরিচিত গায়েবী মসজিদ নামে। চাঁদপুরের কচুয়া উপজেলার আটমোর পূর্বপাড়ায় নীরবে দাঁড়িয়ে থাকা এই শাহী জামে মসজিদের নির্মাতা আজও অজানা। কোনো শিলালিপি নেই লিখিত ইতিহাসের স্পষ্ট দলিল। স্থানীয়দের ধারণা প্রায় ৬০০ বছর আগে মুঘল শাসনামলে এর সূচনা। প্রত্যেকে এই জায়গাতে ডরে আসি না, কারণ এন আসলেই ভয় লাগতো। আর এন উপরে বিলি বাওরাল থাকতো, এরপরে থাকতো, বাঘ থাকতো, এই ধরনের শুনছি আর কি। এরপরে আমরা যা দেখছি এই জায়গায় আমরা ডরে আসি না। এক সময় ঘন বন জঙ্গলে ঢাকা পড়েছিল পুরো জায়গাটি। এলাকাবাসী বন পরিষ্কার করতে গিয়ে হঠাৎ খুঁজে পান এই মসজিদের অস্তিত্ব। তখন থেকেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে গায়েবী মসজিদ নামটি। কে বানালো, কেন বানালো, এই প্রশ্নের উত্তর না মিললেও বিশ্বাস কমেনি একটুও। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এখানে বন জঙ্গল ছিল, এই বন জঙ্গলের ভিতরে এই মসজিদটা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে মানুষের নামাজ রোজা করে। অনেকদিন পরে এটারে আবার ওই সাইডে দিয়ে বারিন্দা বার করছে। এই বারিন্দাটা ভাঙ্গা না আবার ওই যে একতলা করছে। আবার এই গর্তটার এনে আসলে একটা গর্ত, এই গর্তটার মধ্যে মাদ্রাসা বানাইছে ৩ তলা। শুরুর দিকে এক গম্বুজের এই মসজিদে নামাজ আদায় করতেন অল্প কয়েকজন মুসল্লি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে পরিসর। এখন প্রায় ২৩০০ বর্গফুট জায়গা জুড়ে একসঙ্গে ৪ থেকে ৫০০ মানুষ ইবাদত করতে পারেন। মসজিদের পূর্ব পাশে গড়ে উঠেছে জামালিয়া, হাফিজিয়া, নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমি দেখছি কি আমার বাপদাদা আমলেও এরকম বিরাট জঙ্গল আছে, কোনো মসজিদ এখানে প্রোগ্রাম আসে না। এবার জঙ্গল ছুটে দেয় মসজিদ। তো এটার মধ্যে ৪টা গুমির দেয়া, ৪টা পিলার মধ্যে গুমির দেয়া। এটার মধ্যে ৪-৫ জন মানুষ, পিছিয়ে দেয়া ৪জন, হুমকে দিয়া ১জন, এই ৪-৫ জন আছে। এরপর না এটা পাবলিকে ধরে না দেখে মসজিদ জন হয়েছে, আস্তে আস্তে অনেক বাড়াইছে আর কি। নাম না জানা নির্মাতার এই স্থাপনাটি আজ শুধু ইবাদতের জায়গা নয়, ইতিহাস, লোককথা ও মানুষের বিশ্বাস মিলিয়ে এটি হয়ে উঠেছে এক জীবন্ত ঐতিহ্য। সংরক্ষণ আর যত্নের অভাবে যাতে হারিয়ে না যায়, সেটাই এখন এলাকাবাসীর একমাত্র দাবি। নিউজ ডেস্ক, RTV।